ভাল পড়ছে। আচ্ছা তোমারে আমি এখন কথা জিজ্ঞাসা করতাম, আচ্ছা ওই যে ময়না মিয়ায় যে ইমনের লাগিয়ে বিয়ার মাত আনছি, এই ব্যাপারে আমার ফুয়ারে কোনো ইশারা উশারা দিছো রে? না না, এটা আমি বুঝতে পারছি না। কই ময়না মিয়া আও জানাও দেখি কিতা ওর আর নিজের বাড়িও দিছে না। আম্মা পাতি কেউ কেন আম্মা আজকে আমার আম্মা যে খুশির দিন বুঝলি আব্বা? খুশির দিন? কিতা রে ফুট, কিতা খুশির দিন? আব্বা খুশি লাগে লাগি আজকে আমার প্রমোশন হয়েছে আর বেতন হয়েছে 30,000 টাকা আর কোম্পানি অনেক সুযোগ সুবিধা দিব। আচ্ছা তুমি আস্তা গাও চক্কর দিয়া দেখাও চান আমার ফুয়ার লাগান আরো ফুয়া, আমার ফুয়ার প্রমোশন হইতো রাতে খার হইতো। হ্যাঁ হইছে হইছে, বাপ রে বাপ, ফুয়া যেমন লাগে তা দেখলা আমার বুদ্ধা নাই। ধরো সামনে শোনা দো দিলাম। অপু সপ্তাহ তো ঠিক আছে, বলে মার এখন কথা রাখা লাগবো রে বাপ। ও আম্মা আমি কোনোদিন তোমার তার কোনো কথা ফালাইছিনি পৌঁছাই। আচ্ছা রে বাবা, তোরে আমরা এখন কথা হই, আমরা তোরে বাবা বয়স হইছে, তাছাড়া কোনদিন আমরা কিতাব গড়বো তো আমরা কইতাম পারলাম না। তোরও তো বেটা বিয়ার বয়স পার হয়ে যায়। ও এর বিয়া বিয়া করতে করতে তোমরা বেতন হয়ে গেলে। আচ্ছা রে বাবা, আমরার বয়স হয়েছে না নি, আমরারও তো একটু স্বাদ আহ্লাদ আছে, আমরা ফুয়ার বউরা তো রান্দা খাইতাম, আমরা নাতিনসার মুখ দেখতাম। লক্ষ্মী ফুতরে বা ওখানে আর না করিস না। ময়না মিয়া গটকে বুঝছস নি, লন্ডনে এক কইনার ফটো দেখাইছে, তোর বাপে আর আমি দেখছি। মাশাআল্লাহ যে সুন্দর, তোর লগে যে সুন্দর মানাইবো মাশাআল্লাহ। আচ্ছা মা পৌঁছা, আমি দেশে কত বালা চাকরি করতাম, কত বালাই না চলতাম, তুই কিতাব লাগি লন্ডনে ফুরি বিয়া করানোর দরকার। ওয়াব্বা তুমি তো কিনা দেশও কিনা তোমার ফুয়ার ফলাই কিতা বহুত করে আমার বলবা মিলে বেটা, তোর দাদির যে স্বপ্ন আসলা মনে আছে নি, বাইরে তার জন্ম আর বাদে খালি কইতে আমার লন্ডনী রে, আমার লন্ডনী, কোন লন্ডনীর জামাই, কোন লন্ডনীর জামাই। কিতা করা তোমরা বালা আছনি? কিতা কও তোমরা লন্ডনে লোক কইতাই? তুই তো আস্তা লন্ডন দিয়ে দেয়ার লাগি তো বাপ মার রায়। কিতা খবর তোমরা পাও? মই নামিয়া গটকে এটা হলতো আমরা কইছে, এটা আমরা জানি। আর এই চাকরি কি করিয়া কিতা করতাই? লন্ডনে বেটি বিয়া করাই, চাকরির কি দরকার? এই কখন তোমরা ইতা কিতা মাত লাগাইছো? কোনো দরকারি মাত থাকলে মাতো, ওখান বাড়ি যেতাম রে, 5 দিন বাদে অফিস করি আইছি। ওই রে বাবা, এখন তো আমরা আর সুকুত লাগতো না। ওই রে বা, তুমি তো ব্যাংকে ব্যাগ পিছিয়ে যাইবা কি লন্ডন? ওর আমরা দুটা খাওয়াই দাও ওখানে। এ বেটা এবার বিয়া করছি না রে, এর আগেও তোমরা ভালো উঠে গেলাই, আগে লন্ডন যাইতে বাদে কয় আইনি। কিতারে ফুটো তো কাম করস দিন তাই, অফিসেও হারা দিন খাটাইয়াস, নাও দুধ ফুটাই নাও খাও। ও আম্মা ও ছোটবেলা তাকে দেখিয়া তুমি ও দুধ লই যাও, কখন বড় হয়ে গেলাম, এবার দুধ খাওয়ার সময় রইল নিকো। না রে বাপুত, মার গেছে সন্তান কোনোদিন বড় হয় না বেটা, হারা জীবনও হুরুতা হল রে। হুন্ডে বাবা, ময়না মিয়া গটকে কইছে আগামী শুক্রবারে তোর বাপ, তুই, আমি খৈনা দেখান যেতাম। আম্মা বুঝলাম না, ও তো তাড়াহুড়া কিতা? ও বেটা তারা উলা না, খৈনা আর খৈনার বাপ মাত্র 4-4টা লাগিয়েছি, এর লাগে কইলাম। আচ্ছা গো মাই, তোমরা দেখতে পালা মনে করো একটা করো। আচ্ছা রে ফুট, দুধ খাইয়া উঠিও, যাইয়া নিবাই। খৈনা আমার পছন্দ হয়েছে। দেখি ঘুমাই ঘুমাই, তোমার আর খাদ্য ফুট বুঝছো নি, আমার একমাত্র ফুয়ার খৈনা দেখা পাইছি, খালি হাতে আইতাম কিনা আমি ডায়মন্ডের আংটি আছি। ঘুমাই বিসমিল্লাহ।
ভাই সাহেব হ্যাঁ একটু বাদে আপনার লগে তোলা মাত আছে ও আইতাম জি। আচ্ছা চলো এই ভাই সাহেব কো আপনার কথা জানো ঠিক থাকে 30 লাখ টাকার খাবিন বুঝছেন নি আর হইল গিয়া 10 পরে স্বর্ণ আর ওই যে রাস্তার আন্দার 60 সিমের জায়গা এখানটা কিন্তু মনে রাখা যায় না হয় যদিও এটা জোগাড় করতে আমার একটু কষ্ট হইব কথা যখন দিলেইছি তুমি এই বিষয়ে কোনো চিন্তা করিও না ওই যে খাবিনোর টাকা কইনার বাবর অ্যাকাউন্ট আগে দিলেন জানো বেহিসাব আমার একমাত্র ফুয়া বড় আদর তার দাদির খুব আফসোস আছে তার দাদি লন্ডনে ফুরি বিয়া করাইয়া আনতা ফুরি খুব গড় সংসারে হইতো খুব লক্ষ্মী হইতো বিয়াই ইতার লাগে আপনি চিন্তা করুন না জানো আমার বুড়িও বড় লক্ষ্মী ইনশাআল্লাহ দেখবানে তারা দুইগু সুখী হইব খুব খুশি হইলাম ভাই আমার এক সেনাক তার দাদির যে শখ আছিল এগুলো লন্ডনে ফুরি বিয়া দিতা ফুরিগু গড় সংসারী হইতো নমাজি হইতো বিয়াই ইতার লাগে চিন্তা করুন না জানো আমার বুড়িও লক্ষ্মী আছে ইনশাআল্লাহ তারা দুইগু সুখী হইব চলো ভিতরে চলো আয়ুব ভাই সাহেব আমরা তো দেখা দেখির কাম শেষ হইল তো সকলের মতামত থাকলে আপনারা যেহেতু সময় কম আগামী শুক্রবারেও আমরা শুভ কামটা সারি লইতাম চাইলাম আলহামদুলিল্লাহ বিয়াই আমিও লন্ডন বড় সেরা সেপ্টা তুই আইছি রেস্টুরেন্ট তে শুক্রবারেও শুভ কামটা সারিলে আমারও ভালো হইব ও মে হালা কই যাও গো ডাকি যাও না নিয়া কই যাও ভাই সাহেব কথা তো একবারে শেষ এর লাগে যাই আর কি আপনার কোনো আমার লগে দরকার নেই দরকার নাই তে কিতা আমার 5 লাখর কিতা হইল আর কথাবার্তা কিলা শেষ হয়ে গেল ভাই সাহেব ও খাবিনোর 30 লাখ টাকা কইনার বাবার অ্যাকাউন্টও দিলেই মতো নগদ বাকি আর 5 লাখ টাকা দিগনি শুনো 30 লাখ টাকা পাইবা তো আমার বাইয়ে আচ্ছা আমার 5 লাখ না পাইলে ই বিয়ে হইতো না আর ইকান থাকি তো তুমিও 1 লাখ পাইবা হাসানি ওই ওই তে আর আপনি যে জায়গা কই লইছেন আমি একটা ব্যবস্থা করে কথা মনে থাকে জানো জি যাও। জি জি আচ্ছা ওকে জি আচ্ছা ব্যবস্থা করে নিব ব্যবস্থা করা লাগবে
তুমি এত সুন্দর কেন? যাই হোক, আজকে আমরা বাসর ভাই, আজকে থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। আজকের পর থেকে তোমার আমার কোনো বিষয় গোপন থাকতো না। এর লাগে হইয়া আমার বিষয়ে কিছু তোমার জানার আছে, জানা থাকলে বলতে পারো। না, আমার কিছু জানার নেই। আমার টায়ার্ড লাগে, আমি এখন ঘুমাইতে চাইলাম। ও বেটা এবো বহু উঠছে না ঘুম থাকি যার এবার ডাকতে নাস্তা খাই ওই মামি ডাকতে নেই। ও গো মা বেটিন তোরে শাড়ি কিনতে বেটি খুব সুন্দর লাগে ওইসে বাদ দাও বেটি বিদেশ বাড়ির বড় হইছে এটা কদিন বাদে এমনি উঠে গিয়ে খেলে আপা, আমি আবার কিতা করলাম? তুমি কিটা করছো পরে কই বলি ওর নাস্তা খাও। তোর একটা না। থ্যাংক ইউ। ফিনিশ করে ও বেটা খাই চাউলের মুড়ি দিয়া বুঝছিস হান্দেশ বানাই মাছ চলবি আর গরু মাংস আমার বউয়া খাবনি গো খাওনি তুমি? বালাফাই। আচ্ছা আরে আমি বুঝছি না এর আগে জেলি আর খোলা ওটা রাখছি আর ডিম আমি চিন্তা করলাম খাইবানি না আমি এর আগে আমারে আগে জানাইলেন মাইগো সৈশাল আমাদের যাওরে ফুট দোয়া করে কত দূরের রাস্তা যেটা আর ফুলরে ফুট টাইম মতো খাইও বুঝছো নিয়া রাই পূজা করে করে ফোন দিয়া মাত্রি না ফোনে আমার ফ্যামিলিকে মাত্রি আমারে ফোন দিয়ে আমার ফুড়িও তুমি বউ তুমি বুঝছো নি বিয়াইন কোনো চিন্তা করিল না, ফুইলে ঠিক মতো ফোন দিব নে, আর ফুয়ার বাদিও খেয়াল রাখিও, ফুয়ারে কোনো চিন্তা করতো না। আচ্ছা আর কষ্ট টষ্ট দিছি মনে করতে রাখি না রে ভাই কোনো খাতের যত্ন করতে পারলাম না বুঝছো নি আইলা কষ্ট করিয়া গেলা আর ফোনে বাঁধবা বুঝছো নি কবে আই পাসপোর্ট টিকেট এগুলো সাবধানে রাখছো আছে বে আছে আমার লোকে আছে। আচ্ছা যাই হোক আব্বা চলো একটাই নুফরে উঠাও যে ওটাই তো কইবা গেলা। মাই গো তোমার নিজের দিকে তুমি খেয়াল রাখিও গো মাই আর খুব সাবধানে থাকিও জি, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা বালা তখন যেন। ভাইসা সহি সালামতে যাইবা আর আপনার প্রতি কি আমরা রাখবা আপনার তো আবার এখন বাস আপনি ওষুধ ঠিক মতো খাই না ওষুধ চিন্তা ঠিক মতো খাই না যা বলেছিল ভাই ভাই লাগি পাসপোর্টে মোর মুখ তুমি দেবো আমার বাড়ি ভাই খেয়াল রাখিস, আমার বিয়ে আর ভাই খেয়াল তুমি কোনো রাখিস, চিন্তা করিও না ভাইসা সবসময় বুঝছত নি। ওই গাড়ি সকলটা তো লই গেছে। ও বিয়াই দোয়া করিল ওই আর কোনো চিন্তা করিল না, সবটা ঠিক হইব বলে আচ্ছা, ঠিক আছে। আমি অ্যাপ্লাই ব্যবস্থা করবো বল লাগে। নিজের প্রতি খেয়াল রাখতো আর ঠিক মতো খাওয়া দাওয়া করিও আর ফোন দিলে দৌড়িও, ঠিক আছে? আর আইও বিয়াই দোয়া করিল। আচ্ছা রে ভাই আল্লাহ হাওলা
কিতা রে বাবা তোরে বড় ফেরেশানিত লাগে কি তো হইছে আম্মা প্রিয়া লন্ডন গেছে আজকে 1 মাস হয়ে আসছে প্রথম প্রথম ঠিকও আমার লগে যোগাযোগ করে আসছে আর এখন কয়দিন ধরে আম্মা ফোনও পাওয়া যান না দল বনের বা মনে হয় কোনো সমস্যা আছে এর লাগি আচ্ছা তোর বাপরে কইব তাই বাপের লগে মারতা আর তাই না কইব নে দেশ যে তাই চাষা আছে তার লগেও মারবা নে রে বা দুধ ফুটাই খা আচ্ছা আম্মা তো ইয়াদ অনেক পরে খাইনি আচ্ছা রে ফুট খাইব ও বাবা ইটা লইয়া অত টেনশন করিও না মনে হয় কোনো সমস্যা হয়েছে এর লাগে বাচ্চায় ফোন দিতে পারে না দিবনে ফোন শুনো তুমি দুধ ফুটাই খাইয়া ঘুমাইও আর রাত জাগবো না টেনশন করিস না রে বাবা এমনিও ফোন দিব বেটিয়ে বুঝছো নি যাই গিয়ে জলদি ঘুমাইও এটা চিন্তা করি না যেন যায় হয়তো কোনো খামো ব্যস্ত এর লাগেও তো ফোন দিতে পারে না কি কিতা কইলে আপনি বিয়াই সাহেব খাজো খামো ব্যস্ত করি নিজের জামাইর লগেও কিতা যোগাযোগ থাকতো রানি বেয়াই সাহেব ইটা তো ঠিক কিতা যে হইতাম আসলে বেয়াই আজকালকে জয়েন করুন তোরে বুঝা বড় মুশকিল হ্যালো কতদিন তোমার ফোন বন্ধ আছে কিতার লাগি পৌঁছাই ফোন বন্ধ রাখছি তো লাগি ফোন বন্ধ দেখা কিলা মাত্রায় কিতার লাগি প্রতিটা মুহূর্ত তোমারে আমি কিলা মিস করছি একমাত্র আল্লাহ পাকে জানে খালি তুমি আমার মিস করলে তো হইতো না আমি তো মিস করা লাগবো মানে মানে তুমি কিতা কইতেছ রে মানে খুব সহজ আজকে তোমার কিছু সত্য কথা কইব তুমি মনোযোগ দিয়েও শুনতে হইব জানি শুনতে কষ্ট হইব কিন্তু তোমার শোনা লাগবে কিতা এমন কথা তোমার তাইলে শুনো দেখো মাই আমি যে সিদ্ধান্ত নিছি তুই এটা মানিলাম আব্বা এটা আমার পক্ষে পসিবল না ভাই সাহেব তুমি চিন্তা করিও না বয়স কম সবটা ঠিক আপনি কিটা কইরা আমার লাইফ আপনি আমার কইলেন বয়স এই দেখ তোরা যদি আমি লন্ডন তুই বেড়ানির কথা কইয়া না আনতাম তাহলে তুই আইলে লাগে এর লাগি তোর লাগে আমার মিশা মাথা লাগছে আব্বা আপনি এটা ভুল করছেন ইউ আর অ্যাবসলিউটলি রং কোনটা রং আর কোনটা রাইট এটা তুই আমার এখানে লাগতো না আমি যে সিদ্ধান্ত নিছি ওটাও বাইনে মাইগো তোমার বাপর কথা কান্তা মানিল তোমার মা মরার পর থাকি আমার এই বাইয়ে তোমার এই বিদেশ বাড়ি বড় কষ্ট করে মানুষ করছে এই দেখো যদি তুমি আর বাড়াবাড়ি করো তাহলে তোমার ব্রিটিশ পাসপোর্ট আমি চিরদিনের লেগে নাই করিব ইকান লন্ডন নাই তুমি পুলিশে কমপ্লেন করতে আমি যে সিদ্ধান্ত নিছি ও সিদ্ধান্ত বাইনের যেখানে তোর লাগি বিয়া ঠিক করছি অনু বিয়ে হইব পয়সা বুক বকো মাই বক বক তুমি চিন্তা করিও না অবধি অভূত মানিলা রব আব্বার ইজ্জত খান বাইসা আব্বা আপনি আমার লাইফ চিন্তা করেন না ইজ্জত দিয়ে দিই তো আমি তার কথা দিলাইছি রব আমি কথা দিয়া তো দিয়ে গেছি এখন চিন্তা করি না চিন্তা করার লাগে মাই কি মনে বিয়ে হইব কোন দেখো আমার বাপ চাচা এখানে বন্ধ হয়ে গেছে তার হাত থেকে বাঁচা লাগে আমি দেশে অতদিন তোমার লোক অভিনয় করিয়া গেছি আমি সরি আমার তুমি মাফ করিয়া দাও আমার আর কিচ্ছু হওয়ার নাই তোমার এক ছোট্ট সরি আমার জীবনটার একবারে তসতস করে দিয়েছে শুভ স্যার আমার জীবনের দ্বিতীয় কোনো পুরুষের আমি চিন্তাও করতে পারতাম না তোমার ডিভোর্স পেপার আমি পোস্ট করে দিলেছি শুধু ও কথা কান করি না তুমি যে দেশ বড় হইছো যে সমাজ ব্যবস্থার মধ্যে তুমি বিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক এই বিষয়গুলো হয়তো কারো ব্যক্তি বা সমাজ জীবনও কোনো প্রভাব ফেলায় না কিন্তু আমরা বাংলাদেশ আমরা সমাজ ব্যবস্থা বা ব্যক্তি জীবনও অনেক বেশি প্রভাব ফেলায় যাই হোক তুমি ভালো থাকিও আর দোয়া করি তোমার জীবন সুখ হোক শান্তি হোক
কিতাবা বউ লন্ডন নিল নানি কিতাবা লন্ডনি বউ ভাই এনো চাকরি চাকরি ইল্লাই বউ কিতা লন্ডন নিলা নানি কিতাবা বেটি লন্ডনি বেটি নানাই লন্ডন কিতাবা লন্ডনি বউ ভাই এনো বুলি গেলাই দিন দিনিয়া তা লন্ডন গেলাই না দেখি বেসনি লন্ডন আর এইবা এটা মতো আব্বা আমার কিনা ডাকছি নাকি আব্বা হয় রে বাবা আচ্ছা রে বাবা আমি কয়েকদিন থেকে দেখলাম তোমার মনটা খুব মরা তোমার মাঝে কোনো ফেরেশানি কাজ করেনি যদি খরিয়া থাকে তুমি আমারে খুলিয়া হও আব্বা আজকে কয়েকদিন ধরে আব্বা প্রিয়ার নাম্বার বন্ধ পাইয়ার অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু যোগাযোগ করতে পারলাম না এর লাগে আব্বা টেনশন লাগে আর একটা বিষয় আব্বা পিতা এই কয়েকদিন ধরে তাই আচার ব্যবহারটা কীরকম লাগে এর লাগে আব্বা আরও বেশি টেনশন লাগে দেখো রে বাবা তুমি তো টেনশন করার কথা খান ঠিকও আছে আমি আমি হারা জীবনে যেটা কামাইছিলাম রে বাবা আমি সব তোমার বিহাত আমি সব খরচ করে লইছি এখন এখন যদি তাইলে তুমি ম্যানেজ করিয়া লন্ডন যেতে না পারো তাইলে আমার হারা জীবনের যে খামানি সপ্তাহ তো গেল আর আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নাই রে বাবা তুমি জেলা হোক তাইলে বুঝে শুনাইয়া তুমি তাইলে ঠিক করো রে বাবা আব্বা আমি তো বিষয়টা আব্বা বুঝিয়া এর লাগে আব্বা আমি যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হল না তারপরে দেখি আব্বা কিতা করা যায় দেখো এছাড়া আমার আর কোনো রাস্তা নাই আজকে আমি এই সমাজে কিরা মুখ দেখাইব بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم না মোনাজাত করিলে ও আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার পায়ে ভিক্ষা চাইয়া আমার বউর ভিতরে রহমত দাও আল্লাহ আমার ফুয়ালোকে মাফ আমার ফুয়া পেরেশানি দূর ও আল্লাহ তারে ধৈর্য শক্তি দাও তুমি সাহায্য করি তুমি তার ভিতরে রহমত দান করো মাবুদ ইমন ও বেটা ইয়া আল্লাহ দেখো সাই আমার বাচ্চা কুকিলা বেকলতে উঠছে ও বেটা ইমন তো ঠিক করে ও ভাই ইয়াল্লা জলদি আমার বাচ্চারে ডাক্তার লইয়া আমার কইলা কি দাও সব তুই লই যা হ্যাঁ কি দাও আমার ফুয়া আমার ফুয়ার মুখে দিলা আমার কিছু নিয়ে যাও না শরীর ঠান্ডা করে আল্লাহ ও বাবা ও তুমি বাইরে লাগাই দিলা গলা রে আর কে বাইর খুঁজলই তো বাবা ও আল্লাহ তুমি কিটা করলাই আল্লাহ ও আল্লাহ বাবা তুমি কিটা করলাই আল্লাহ আমার ঘর আমি সব করে বিয়া দিয়ে পারিলাম আল্লাহ ও আল্লাহ আব্বা আম্মা আমাদের তোমরা মাফ করিয়া দিও
তোমরার বড় শখ আছে তোমরা সোয়ার বউরা তো রান্না খাইতায়, নাতি নাতনির মুখ দেখতায়। তোমরা বড় শখ করিয়া কষ্ট করিয়া লাখ লাখ টাকা জোগাড় করিয়া তোমরার একমাত্র ফুয়ারে লন্ডনে কন্যা বিয়া করাইছো। আমি তোমরার কোনো স্বপ্ন পূরণ করতাম পারলাম না। আমরা সমাজের কিছু মানুষের গেছে সারা জীবন দুঃখে দুঃখে বেজ্জতি হইতাম চাই না, তোমরারে অবেজ্জতি করতাম চাই না। ওতার লাগি এই মৃত্যুর পথ আমি বাঁচিয়া নিলাম, আমারে তোমরা মাফ করিয়া দিও। যদিও আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়, আত্মহত্যা মহাপাপ। ইমনের মতো এরকম অনেক ইমনই করতে বাধ্য হয়। কেন হয়? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি আবারও বলছি, আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয়। আমরা আর একটু আত্মহত্যা দেখতে চাই না। বেঁচে থাকার মতো আনন্দ পৃথিবীতে আর কিছু নেই। তবে আমরা নিজেরা এবং আমাদের সমাজের সুশীল বিবেকবান সচেতন মানুষেরা এই বিষয়গুলো নিয়ে আরও বিশদভাবে ভাবুন, এগিয়ে আসুন সুন্দর সমাজ বিনির্মাণে।